স্ত্রীর সামনে, তোমার ভাইদের সামনে উপস্থাপন করে দাওয়াত পেশ করে। সুবহানাল্লাহ। এই দাওয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তি জিন্দেগিতে মক্কা থেকে শুরু করে মদিনায় এমনকি তায়েফ পর্যন্ত দাওয়াত পেশন দিয়ে করে গেছেন। আদম দেশের সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের নবী শেষ হয়ে গেছে। নবী মৃত্যুর পরে এই দাওয়াতের সিলসিলা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। কারণ নবী তার পবিত্র জবানে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। নবী রাসূলের খাওয়া বন্ধ হয়েছে, তার মানে কি দাওয়াত বন্ধ থাকবে কিনা? না না, এই দাওয়াত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালু রাখবে। নবীর পর নবীর ওয়ারিস তার উম্মতের মধ্যে যারা আলেম, এই আলেম সিরিয়া সর্বস্তরে দাওয়াত পৌঁছাবেন। দাওয়াতের বিভিন্ন মাধ্যম আছে। মক্কার জীবনে দাওয়াত এক প্রকার ছিল, মদিনার জীবনে কিন্তু দাওয়াতের পথটা পরিবর্তন হয়, ঠিক কিনা? গোপনে দাওয়াত চলেছে, তারপর প্রকাশ্য। একবার মদিনায় এসে সশস্ত্রভাবে নবীজি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? স্থানকাল তত্ত্ব ধরে দাওয়াতের ধরনটা শেষ হবে। আমার আপনার বর্তমান দাওয়াতের ধরনটা আলাদা, কারণ আমরা মোবাইল ফোন ব্যবহার করি। বর্তমান মিডিয়ার যুগ, আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এখানেও দাওয়াত প্রচার করতে পারেন, ঠিক কিনা? বাতিল যখন ইন্টারনেটে ওই বাতিল মনোদর্শ প্রতিষ্ঠার জন্য ব্যবহার করতেছে, একজন মোবাইল ফোন ব্যবহার করবে, ইউটিউব ব্যবহার করবে, ফেসবুক ব্যবহার করবে, সে ইসলামের দাওয়াতের জন্য ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এইদিকে মিডিয়ার গুরুত্ব ইসলামের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমি এখান থেকে মতো যদি চিৎকার দেই, গুটি কয়েক লোক শুনবে, ঠিক কিনা? এই কথা যদি মাইকে চিৎকার দেয় আশেপাশের গ্রামের মানুষ শুনতে পারে কিনা? তাহলে মিডিয়া আমাকে আপনাকে ব্যবহার করতে হবে। আগে বলতো যে হুজুররা টেলিভিশনে মিডিয়ায় কেন আসবে? আসলে যত দিন যাচ্ছে এই চিন্তা চেতনার পরিবর্তন হচ্ছে। কারণ বাতিল যদি মিডিয়াকে ব্যবহার করে বাতিল মতাদর্শ প্রতিষ্ঠা করার কাছে ব্যয় করে, তাহলে আমি আপনি আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই মিডিয়া ব্যবহার করার দরকার আছে কিনা? নাই। আধুনিক দাওয়াত পদ্ধতি হল আপনার যেমন সভা সমাবেশ হয়, এটা একটা দাওয়াতের পদ্ধতি, ইসলামী জালসা। এই যে বসে কথা বলতেছি, একদিকে চিন্তা করতাম যে আমি এখানে 200 মানুষের সঙ্গে কথা বলতেছি। এই কথা আলহামদুলিল্লাহ বিদেশ থেকে, ওমান থেকে, জর্ডান থেকে, সৌদি আরব থেকেও এই কথা শুনতে পাই। সুবহানাল্লাহ। আপনারা ভাবতেছেন যে আমরা মস্তকে একটা প্রকাণ্ড গ্রামে জুমার বয়ান শুনতেছি, আলোচনা শুনতেছি, শুধু তাই নয়, আমি মনে করি হাজার